গাঁজা খাওয়া লাগে কেন? স্যার মাঝে সন্ধ্যে বিকেল বেলায় একটু খাইলে কি হয়? খালি কিছু হয় না স্যার। তুই কেন খা টাকা দিয়ে? হুম, এই টাকা দিয়ে কেন খাও? ছাইগু কেন খাইতে হবে? কি হয়? খালি কি হয় কত? স্যার খালি তো কিছু না খালি কি হয়? না খালি কিছু হয় না তা টাকা দিয়ে কেন খাবা? কেন খাবা এটা বলো? স্যার, ভুল হয়ে গেছে। হুম, কবে থেকে খাও? কতদিন ধরে? 1 বছর। 1 বছর। বিয়ে করছো? বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। তো এত কষ্ট কিসে তোমার মনে? বউ ভালোবাসে না নাকি? হ্যাঁ, তোমার কষ্টটা কিসে কদি শুনি আমি আজকে। গাঁজা কি জন্য খায় মানুষ জানার দরকার আছে না? হ্যাঁ, হ্যাঁ, কষ্টটা কি তোমার মনে কদিন? স্যার অনেক অনেক। কি কি কষ্ট বললে কদিন? হয়তো শেষ হবে না আজকে স্যার। আজকে তোমার একটা হিস্টোরি হয়ে যায়, বলো তো কি কি কষ্ট কদিন? স্টোরিটা ভাইরাল হয়ে যাবে। কি কি কষ্ট কদিন মনে? মনে পা কি কি ভাঙা কষ্ট? রয়েছে, হ্যাঁ, ওর পা ভাঙা রয়েছে, আচ্ছা, হাঁটতে পারি না ঠিক মতো। এই জন্যই গাঁজা খাও? তুমি ফ্যামিলিও মনে করেন দেখে না। হ্যাঁ, হ্যাঁ, এই চাচি কি ভাই? হ্যাঁ, সাজে কি বলো? বউ ফেলাইতে চলে গেছে? যাবে না? গাঁজা খেতে বউ থাকে নাকি? থাকে। থাকে কন? আমার আমার একটা জিনিস বুঝে আসে না। হ্যাঁ, আমি 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 বারবার এই মাদক নিয়ে আমি কাজ করি এবং আমার খুব ইন্টারেস্টেড, আমার খুব মজা লাগে। এই টাকা দিয়ে এই কেন খাইতে হবে? এই সাইগু কেন খাইতে হবে টাকা দিয়ে? এটা 50 টাকা। 50 টাকা 100 টাকা। আর এই এই যে ব্যবসা, যারা বিশেষ করে যারা ব্যবসা করে এদেরকে আমি তো অন্তত গাঁজাখোর যারা গাঁজা নেশার সাথে জড়িত, আমি চেষ্টা করি এদেরকে পরিচয় করিয়ে দেওয়ার। এদের আত্মীয় স্বজন দেখুক, এদের হলো ওই যে শ্বশুর বাড়ির লোক দেখুক। হ্যাঁ, যে আসলে এদের মনে কষ্ট এটা জানুক আর কি, নাকি? এদের বাপ মার যদি এই যে এদের কষ্টের কথা জানে বাপ মা যদি দেওয়া হয়, ওই বউ যদি আবার ফিরে আসে, এটা ভালো না? ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য গাঁজা খায় দেখি এই। তো এই এই যে তুমি প্রতিদিন প্রতিদিন কিরকম লাগে? স্যার, প্রতিদিন তো না। আচ্ছা, 50 টাকার একদিন কিনলে আমার 2 দিন চলে যায়। তাই পরের দিন আবার কেন? তাহলে কিনে গাঁজা তো অবৈধ জিনিস, অবৈধ জিনিস। তাতে এটা তো পুলিশ পাইলেই ধরবে, তোমার ভয় লাগে না? স্যার, ভয় তো লাগে। হুম, ভয় তো তারপরে লাগে। খাও কেন? আরে যদি বাপের এই মা না থাকে বাপ, হুম, ওইটা বাপই যায় তা ওই হুম, সন্তানের কোনো ইয়ে থাকে না। বউ না থাকলে? বউ না থাকলে শুধু যোগ্যতা থাকে তো সে আরেকটা কি নিয়ে আসে, আর যোগ্যতা না থাকে কোরআনুরা হেঁকা দেখা হয় তো সাহেব খায়। আচ্ছা, নিজের মধ্যে একটা পারার কষ্ট এই যে কাজের কথা কয়েছে আমার চাচি। হ্যাঁ, শোনে কষ্ট করে কোথায় বেচায় খায়। কেউ খায় হরিষি সরকারি ভাবে টাকা কয়দিন থাকা খাওয়ার বলে, ব্যবস্থা করে দেবেন, আর কেউ বুঝছো? খায় টেনশন। হ্যাঁ, আছে। সরকারি ভাবে কয়দিন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন, নিরিবিলি শুয়ে শুয়ে চিন্তা করবা, মানে কম্বল পাবা, ভাত পাবা, সব পাবা। ঠিক আছে? স্যার পাঠাবেন না স্যার। শোনো, সরকারি ভাবে কয়দিন ওখানে শুয়ে শুয়ে চিন্তা করবা যে এই শেষবারের মতো তওবা কইরা ওখানে নামাজ পড়তে পারবা। ঠিক আছে? তওবা করে চলে আসবা একটা হুজুর দিয়ে, যে আমি আর জীবনে গাঁজা খাবো না, এরকম কানে মুড়া দিয়ে চলে আসতে পারবা? হুম, স্যার পাঠাবেন। কিন্তু শাস্তি তোমার পেতে হবে। হুম, পাঠাবেন। আমি গোলাম রসুল আমার রেকর্ডে নাই, আমি গোলাম রসুল আমার রেকর্ডে নাই, সত্যি রেকর্ডে নাই। যে মাদক সহ কারো কাছে পায়ে হাতে না তার আমি সাইডে দিছি, এরকম রেকর্ডে নাই, আজ পর্যন্ত নাই। আমার বিশ্বাস নাই। হ্যাঁ, আমি এই আসলে সময় দিতে পারি না। সব যদি এই থানায় মনে করেন যে 2000 লোক গাঁজা খায়, তো 2000 গাঁজা করে একাত্তর আমি ধরে পারবো না। পারবো? রোজ আমারও তো জীবন নাকি? অবশ্যই। আমারও তো হলো খাওয়া দাওয়া করা লাগবে, রেস্ট করা লাগবে, ঘুমানো লাগবে। তা আমি যতটুকু পারি আমি করি, মাদক নিয়ে কাজ করার চেষ্টা করি। এবং এটা বলি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলছি যে এর আগে চাকরি করে আসছি বটিয়াঘাটা থানা ভান্ডারপুর পুলিশ ক্যাম্পে। সেখানে অলরেডি আমার হাত ধরে 67 জন লোক লিখিত অঙ্গীকারনামা দিয়ে গেছে। সেগুলো আমার কাছে কাগজ এখন রয়েছে, আমার ফাইল বন্দি বিট পুলিশ কার্যালয়ে এসে, যে আমরা আর গাঁজা খাবো না বা বিক্রি করবো না বা চুরি করবো না। চোর ডাকাত মাদক কারবারি এইগুলা লোক নিয়ে আমি বেশি কাজ করি, ভালো লাগে আর কি। যাক খোকা, আজকের পর থেকে তোমার এটা ভালো একটা শিক্ষা হয়ে যাবে। হ্যাঁ, শিক্ষা, তুমি অন্তত ওই গাঁজা খাওয়া ছেড়ে দিবা, দিবা? এরপরে তো ছেড়ে দিবা? হুম, খারাপ গন্ধ দিয়ে যাবে। হ্যাঁ, হয়তো আপনি কদিন আমার সরকারিভাবে রাখতে চাচ্ছেন। আচ্ছা, স্যার, আমার সারানোর মধ্যে কেউ নেই, আমাকে কেউ সারাবে না। না ছাড়ালে তো আরো ভালো, তোমার কাজ করা লাগবে না, আরো বসে বসে খাবা। কি স্যার? হ্যাঁ, কোনো টেনশন আছে? কোনো কাজও করা লাগে না? লাগে? কাটাই আইছি স্যার। হ্যাঁ, যখন অনেক কটা দিন ওখানে চলে গেছে স্যার। মামলা কয়টা আছে? মামলা একটাই, আমি ইন্ডিয়া জাতিকে ধরা হইলাম, হুম, তখন কেউ সারাইনি আমার।
দুই তিন 4 বছর ওখানে থাকা পড়ে গেছে স্যার। তুই মেলা দিন খাইতে পারবো না ছাড়ালে কোনো সমস্যা নেই। তুমি কাজ করে কষ্ট করে, এত কষ্ট নিয়ে থাকা যায় নাকি? জেলখানে থাকবা নিরিবিলি খাবা কি চাষি? এটা ভালো না? পুলিশ ভালো কাজ করে দেয় না? এত কষ্ট করে খাওয়া লাগে, এ নিরিবিলি ওখানে খাবে দাবে ঘুমাবে, টেনশন আছে কোনো? আছে তো সেই বুঝটা তো বোঝার দরকার ছিল যে বাচ্চার জন্য আমি এই যে গাঁজা না বেছে বা গাঁজা না কিনে আমি ফল কিনে নিয়ে যাই, সেটা দরকার ছিল না? হ্যাঁ বলুন ভাই, আমি একটু বাইরে আসছি, আসতেছি। আচ্ছা একটু দাঁড়ান, আমি এর ফোন দেখি। এর আছে সোহেল নাম না? বিয়ের বয়স হয়নি, বাচ্চা হয়ে গেছে, সোহেলের ফোন দেন তো একটু। এই জন্যই সমস্যা। সোহেলের নাম্বার। এই বউ কয়টা তোমার? বউ কয়টা? বিয়ে করছে কয়টা? হ্যাঁ একটা। আপন মা থাকে খোঁজ খবর নেই, আটকে থাকে বুঝলি। আমার কাছে এত বড় বড় ছেলেগুলি কনে দিতে না পারতাম ধরতে পারতাম। আচ্ছা আয় আয়। আইতে থাক, আইতে থাক। হ্যান্ডেল হ্যান্ডেল লাগে না। পাই সমস্যা তো স্যার, আমি এসে পাই সমস্যা কম স্যার। আমার পানা ও ওইটা ভালো, নরম স্যান্ডেল আরো ভালো হবে। স্যার আমার স্যান্ডেল খুলে যায় স্যার, এই পায়ে আমার কোনো জড়ি নেই। আরে স্যান্ডেল কিনে দেবে, দারোগা দরকার কি আছে? হ্যাঁ স্যার অল্প করে দাম স্যার। থানায় আসবে, খাবার দাবার, রাতের খাবার আসতেছেন নাকি থানায়?